আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সিম্পল এবং সুন্দর একটি জামার গলা ডিজাইন তৈরি করে দেখাবো। তো একটা পেপার পেস্টিং কাটিং করে নিয়েছি এবং সাইড দিয়ে ভাঁজ করে নিয়েছি। চওড়ায় আছে 5.5 ইঞ্চি, লম্বায় আছে 8.5 ইঞ্চি। এবার বন্ধ সাইড থেকে 3 ইঞ্চি চওড়াতে একটা দাগ দিতে হবে, কারণ গলার চওড়াটা আমরা 3 ইঞ্চি রাখবো। এবার লম্বার মাপটা নিতে হবে। তো আমরা লম্বা এখানে 7 ইঞ্চি রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো গলা লম্বাটা রাখতে পারেন। এবার আমাদের এখানে একটা বক্স করে নিতে হবে। তো আপনারা যে ডিজাইনটা করবেন, আপনাদের এই বক্সের মধ্যেই ডিজাইনটা করতে হবে। তো প্রথমে আমরা নিচ থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এবার আমরা এই দাগের মিডিল পয়েন্টটা বের করব, অর্থাৎ এখানে যেহেতু 3 আছে তো আমরা 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই দাগ থেকে প্রথমে আমরা এই দাগটা একটু যেভাবে করে রাউন্ড শেপে মিলাবো। এখন এই দাগ থেকে যে এই পর্যন্ত আমরা নিচের দিক দিয়ে একটু রাউন্ড করে মিলাবো। এটা উপরের দিক দিয়ে রাউন্ড করেছিলাম, এটা নিচের দিক দিয়ে রাউন্ড করলাম। এবার এই দাগ থেকে একদম উপর পর্যন্ত আবারও ভিতর দিক দিয়ে রাউন্ড করব। তো এভাবে করে আপনাদের ডিজাইনটা করতে হবে। তো রাউন্ডটা একটু আমরা বাইরের দিক দিয়ে করব। এই দেখতে পাচ্ছেন আমরা বক্সের কিছুটা বাইরে দিয়ে এই ডিজাইনটা করলাম, যাতে দেখতে একটু ভালো লাগে এবং গলাটা একটু চওড়া লাগে। তো বাইরের সাইডটা আপনারা সেম রাখতে পারেন, অথবা আপনারা এই যেভাবে করে জাস্ট রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন। এখন আমরা পেপার পেস্টিংটা কাটিং করে নিলাম। তো ভিতরের দাগটা সুন্দর মতো করে কাটিং করবেন, কারণ এটা যেভাবে কাটিং করবেন গলার ডিজাইনটা কিন্তু সেইভাবেই আসবে। উপরের সাইডে একটু রেখে দিলাম, কারণ আমাদের চওড়াটা যাতে কম বেশি না হয়। পেপার পেস্টিংটা আমাদের রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের গলার ডিজাইন। এবার একটা এক্সট্রা কাপড় নিতে হবে। কাপড়টার উল্টো সাইডে পেপার পেস্টিংটাকে আমাদের এভাবে রাখতে হবে। তো পেপার পেস্টিংয়ের আঠালো সাইডটা নিচের সাইডে থাকবে, তারপর আমাদের আয়রনের সাহায্যে আয়রন করে নিতে হবে। তাহলেই কিন্তু পেপার পেস্টিংটা আমাদের কাপড়ের সাথে খুব ভালো মতো হয়ে লেগে যাবে। এখন আমরা পেপার পেস্টিংটা কাটিং করে নিব। তো আমাদের পেপার পেস্টিংয়ের বাইরের দিকে মোটামুটি 1/2 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখে বাকি সম্পূর্ণ কাপড়টাই কেটে নিব। এখন এই এক্সট্রা কাপড়টা আমাদের উল্টিয়ে পেপার পেস্টিংয়ের উপর আনতে হবে এবং এটার উপর দিয়ে সেলাই করতে হবে। তো পুরোটা উল্টিয়েই কিন্তু আমরা সেলাইটা প্রথমে করে নিচ্ছি। এখন আমাদের জামার কাপড়টা নিতে হবে। তো জামার কাপড়ের সোজা সাইডে পেপার পেস্টিংটা উল্টো করে বসাতে হবে। তো অবশ্যই মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা মিলিয়ে খুব সুন্দর মতো করে বসিয়ে নেওয়ার পর প্রথমে আমরা একদম মাঝ বরাবর একটা সেলাই করে নিচ্ছি, যাতে কাপড়টা এবং পেপার পেস্টিংটা সুন্দর মতো হয়ে আটকে যায়। আপনারা চাইলে ছোটো ছোটো পিন দিয়েও আটকে নিতে পারেন। এবার আমরা যে গলার ডিজাইন, সেই গলার ডিজাইনের উপর দিয়ে সেলাই দেব। তো ভিতরের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের একদম সাইড সাইড দিয়ে আমরা এই যে দেখুন পেপার পেস্টিংয়ের একদম সাইড সাইড দিয়ে সেলাইটা করছি। আপনাদের সেলাইটা যেরকম হবে ডিজাইনটাও কিন্তু সেরকম হবে, সেজন্য অবশ্যই সুন্দর মতো করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। তো ডিজাইনটা যেরকম আছে আমি একদম সেমভাবেই সেলাইটা করছি। তো দেখতে পাচ্ছেন সেলাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পেপার পেস্টিংয়ের বাইরের দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে ডিজাইনটা যে রকম হয়ে আছে সেভাবে করে আমাদের কাপড়টা কেটে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন যাতে আপনাদের সেলাইটা না কেটে যায়। সেলাই কাটলে কিন্তু জামার গলার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো সাবধানে কাটিং করতে হবে। এখন যেগুলো আমাদের কোনা আছে সে কোনাগুলোতে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে, তবে সেলাইটা কাটা যাবে না। এখন পেপার পেস্টিংটা আমরা যেভাবে করে ঘুরিয়ে পিছনের দিকে উল্টে নিব, তাহলে কিন্তু আমাদের যে গলা ডিজাইনটা সেটা চলে আসবে। আপনারা যদি সুন্দর মতো করে সেলাই করতে পারেন এবং কাট বসাতে পারেন, তাহলে দেখবেন যে গলার ডিজাইনটা খুব সুন্দর মতো হয়ে চলে আসবে। এখন আমরা একদম সাইড সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। তো সেলাইটা দিলে এই যে ডিজাইনটা সেটা একদম ফিক্সড হয়ে বসে যায়, সেজন্য আমি একদম সাইড দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের গলার ডিজাইনটা একদম চলে এসেছে। এখন নিচের দিক দিয়ে আমাদের তুরপাই করতে হবে, সেজন্য সুই 1 পুশ সুতা নিয়ে
জাস্ট জামার কাপড়টা এবং পটির কাপড়টা ধরে কিছু দূর পর পর নর্মাল সেলাই তুলে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের তুরপাইটা হয়ে যাবে। তুরপাই করলে গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়, তাই চেষ্টা করবেন তুরপাই করে নেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।